গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, স্বামীকে খুন করে গভীর নলকূপে ফেলে দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার স্ত্রী, শ্বশুর শ্যালক ও ভাইরা ভাই। ঘটনাটি হুগলির জাঙ্গিপাড়ায়। হুগলির জাঙ্গিপাড়ার কানাইপুরে রবিন রুইদাসকে খুন করে ওরই স্ত্রী, শ্বশুর শ্যালক ও ভাইরা ভাই মিলে মাঠের মাঝখানে গভীর নলকূপের পাইপের মধ্যে মৃতদেহ ঢুকিয়ে দেয়। মাঠের মধ্যেখানে শ্মশানের পাশ দিয়ে ঢালাই রাস্তা বরাবর যা মাঠে নেমে গেছে, সেখানেই পুরনো পাইপলাইনের মধ্যে মৃতদেহ ভরে দেয় সবাই মিলে। মৃত ব্যক্তির নাম রবিন রুইদাস, বাড়ি চণ্ডীতলা থানার এলাকায়। এই ঘটনায় জাঙ্গিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে মৃতের স্ত্রী অপর্ণা রুইদাসকে, বয়স 25 বছর, ও রবিন রুইদাস জাঙ্গিপাড়া কানাইপুর রুইদাস পাড়ার বাড়ি। অভিজিৎ রুইদাস ওরফে রাজা, বয়স প্রায় 20 বছর, কানাইপুর রুইদাস পাড়ার বাসিন্দা। শ্বশুর জয়দেব রুইদাস, বয়স প্রায় 50 বছর। জাগলগড়ি জাঙ্গিপাড়া ও প্রদীপ পাত্র, প্রায় 150 ফুটেরও বেশি গভীর থেকে 7-8 ঘন্টার চেষ্টায় রবিন রুইদাসের পচা গলা মৃতদেহ উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন শুনবো। ডেকেছি সেটা হলো গত 13/5/2025 আমাদের দীপা রুইদাস পাড়া, এখানে রবিন রুইদাস বলে একজন ভদ্রলোক, যার বয়স হচ্ছে 36 বছর, তিনি নিখোঁজ হন। এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয়, জিডি নম্বর 925। এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি, কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি। বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন। কিন্তু গত 21 তারিখে 21/6/2025 তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবিন রুইদাস, তার দাদা, তার নাম হচ্ছে বাবলু রুইদাস, উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবিন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে। এই কেসটা হয়েছিল 21 তারিখে এসেছিলেন, ঠিক আছে। 21 তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি। কেস নম্বর হচ্ছে 270/25, ডেট হচ্ছে 21/6/2025। এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে 103(1), 238, 61(2) এবং 3(5) BNS। এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। কোথায় গেছিল স্বামী, কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে, এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি। এবং ইন্টারোগেশন করার পরে শেষে 22 তারিখ ভোরবেলা 4:30 সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবিন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। এবং মার্ডারটা করেছিল 11/5/2025 বিকাল 4:30 নাগাদ। এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং, আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে 4 জনকে অ্যারেস্ট করি, তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবিন রুইদাসের স্ত্রী। হুগলি জাঙ্গিপাড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আগামী 27 জুন রথযাত্রা ও 5ই জুলাই উল্টো রথ ও মহরম, দুই সম্প্রদায় অনুষ্ঠানকে নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রশাসনিক সভা। আগামী 27 জুন জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা এবং 5ই জুলাই জগন্নাথ মহাপ্রভুর পূর্ণ রথযাত্রা উৎসব। উল্টো রথের দিনে মহরমের অনুষ্ঠান থাকছে, তাই ওই দুটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন যাতে হয় তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পক্ষ থেকে গতকাল পৌরসভার সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সমন্বয় সভায় বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধি ছাড়াও মহরম উদযাপন কমিটির প্রতিনিধি
সাংবাদিকরা উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক অলকানন্দ ভাওয়াল, হুগলি জেলার পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও পৌরসভার পৌর সদস্যগণ। রথযাত্রা বা মহরমের তাজিয়া যাতে যেতে কোনো অসুবিধা না হয় তার জন্য ইতিমধ্যেই হুগলি চুঁচুড়ার পৌরসভার রাস্তা মেরামতি কাজ শুরু হয়ে গেছে। যদিও বৃষ্টির জন্য এই কাজ অনেকটাই বিঘ্নিত হচ্ছে বলে জানান পৌরপ্রধান অমিত রায়। কি জানাচ্ছেন শুনবো। আমাদের বাইরে যেমন ধরুন যেগুলো জিটি রোড দিয়ে ইস্কনের একটা রথ বেরোয় জিটি রোড দিয়ে এবং অন্যান্য আছে সেই अधिकारी सबसे पहले मैं लास्ट ईयर जो हम लोगों का रथ हुआ था और आप लोगों ने হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আরামবাগ আবগারি দপ্তরের উদ্যোগে ড্রাগস চোলাই মদের বিরুদ্ধে অভিনব প্রচার তারকেশ্বরে ড্রাগ চোলাই মদ এবং নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে আরামবাগ আবগারি জেলা দপ্তরের অভিনব প্রচার। 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। তারই প্রাক্কালে মঙ্গলবার আরামবাগ আবগারি জেলা কর্তৃক তারকেশ্বরের ড্রাগ চোলাই এবং জাল মদ সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতনতার অভিনব প্রচারে নামল আবগারি পুলিশ। এদিন তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাংলার প্রাচীন লোকশিল্প হরবোলায় মাধ্যমে সাধারণ মানুষকে ড্রাগ চোলাই মদ সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে বিশেষ প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন ডিএসি আবগারি দপ্তর তারকেশ্বর মিলাল মাঝি, ওসি আবগারি দপ্তর তারকেশ্বর গৌতম সরকার সহ তারকেশ্বর আবগারি দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ। এদিন হরবোলায় সচেতনতার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে লিফলেটের মাধ্যমে সচেতন করা হয়। এই বিষয়ে ডিএসি আবগারি দপ্তর মিলাল মাঝি সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। এটা হচ্ছে আমাদের 26শে জুন অ্যান্টি ড্রাগ দিবস বা মাদক বিরোধী দিবস। তার আগে এই সপ্তাহটাকে সেই ডেটটাকে আমরা লক্ষ্য করেই আর কি আমরা এই অভিযানটা শুরু করেছি। মানুষের কাছে একটা যাতে সাধারণ মানুষের কাছে সচেতনতা যায়, ঠিক আছে, মানে চোলাই মদের যে ভয়াবহতা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু চোলাই মদ না, মানে ড্রাগ মানে অনেক কষ্ট করে বাবা মারা ছেলে মেয়েদেরকে কলেজে স্কুলে পাঠাচ্ছে, বা এই বাস স্ট্যান্ডটা এমন একটা জনবহুল এলাকা যাতে আমরা এই জায়গাতে আমরা সচরাচর মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, মানে একদম সরাসরি ব্যাপারটা পৌঁছে দিতে পারছি। তাই আর কি এই জায়গাটাকে আমরা চুজ করেছি। তো আমাদের বার্তা মানুষের কাছে এটাই যে মানে চোলাই মদ বা ড্রাগস থেকে দূরে, ইভেন মদ থেকে মানে কোনো নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন, ঠিক আছে। আচ্ছা, দেখতেছি হরবোলার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এই যে প্রোগ্রামটা শুধুমাত্র তারকেশ্বরে হবে নাকি? হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সারা পৃথিবীকে শান্ত করতে হুগলি শাহগঞ্জ বাপটিস্ট চার্চের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভা টাউন হলে এক বিশেষ প্রার্থনা সভা। এই মুহূর্তে সারা পৃথিবী অশান্ত, যুদ্ধ বিধ্বস্ত,
সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, সকলে সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা নিয়ে শাহগঞ্জ নবজীবন বাপটিস্ট চার্চের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার টাউন হলে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন চার্চের ফাদাররা সবাই উপস্থিত হয়ে যিশুর জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন, বাণী পাঠ ও ব্যাখ্যা করেন এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হয়। यीशु नाम में तुम्हें नाम लेके पुकारता हूं, वो आपका नाम जानता है। তার পরিচয় ঈশ্বর আপনাকে নাম ধরে রেখেছে, परमेश्वर आपका नाम लेके पुकारा है যেন আপনি আশীর্বাদ পান, ताकि आप आशीष को पाए। ঈশ্বর আপনাকে নাম ধরে রেখেছে, परमेश्वर आपका नाम लेके पुकारा है শয়তানের হাত থেকে আপনি রক্ষা পান, ताकि शैतान के हाथ से आपकी रक्षा किया जाए। ঈশ্বর আপনাকে প্রোটেকশন দিতে চান। परमेश्वर आपका रक्षा करना चाहता है। বাইবেল বলছে, बाइबल कहती है, बाइबल যখন আমরা যৌন সুসমাচার 3 অধ্যায় 16 পদ পড়ি, यूहन्ना 3 अध्याय 16 पद में हम देखते हैं ये বিষয় पहला जो विषय है God's love, परमेश्वर का प्रेम, ঈশ্বরের সেই প্রেম, परमेश्वर का प्रेम, परमेश्वर का प्रेम, ঈশ্বরের সেই ভালোবাসা, परमेश्वर का प्रेम। ঈশ্বর উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়। এই কর্মসূচি প্রসঙ্গে পৌরপ্রধান অমিত রায় ও চার্চের ফাদার কি জানাচ্ছেন শুনবো। পড়েছি। আমার বাইবেলের দুটি জিনিস ভীষণভাবে আমাকে আকর্ষণ করে। একটি হচ্ছে যেটা বাইবেলে লেখা আছে যে ডান হাতে দান করলে বাঁ হাত যেটা দান জানতে পারবে না সেটাই প্রকৃত দান। আমরা মানুষকে দিয়ে সেটা ছবি ছাড়িয়ে আমরা লোককে বলি, প্রচার করি, এটা দান না। দ্বিতীয় হচ্ছে মানুষকে ক্ষমা করতে শেখা। উনি যখন ক্রুশবিদ্ধ হচ্ছেন বা করা হচ্ছে তখন উনি একটা কথাই বলেছিলেন, ওরা জানে না ওরা কি করছে, ওদের ক্ষমা কর। মানুষের জন্য এত বড় শিক্ষা বোধহয় কেউ দিয়ে যাননি। সকলকে জয় যিশু। শাহগঞ্জ নবজীবন বাপ্টিস্ট চার্চ থেকে আজকে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হতে চলেছে, কারণ প্রভু যিশু আমাদের শিখিয়ে গেছেন প্রেম ও শান্তি বার্তা। সেইভাবে আমরা আজকে পুরো বিশ্বের জন্য আমরা শান্তি কামনা করছি। আপনারাও আমাদের সঙ্গে এই প্রার্থনাতে সহভাগী হন। আর হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া বিধানসভা দুটি মণ্ডলের পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রয়াণ দিবস উপলক্ষে চুঁচুড়া পিপুলপাতিতে রক্তদান শিবির হয়ে গেল। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণে বলিদান দিবস উপলক্ষে চুঁচুড়া বিধানসভা 2 মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী তপন সরকারের নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, স্থানীয় নেতা স্বপন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনে রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে মোট 58 জন রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাহুল সিনহা কি জানাচ্ছেন শুনবো। কোনদিন পায়ের আঙুলটা পর্যন্ত তুলে দেখেনি, সেই বিধায়ক কে পা তুলছে আর কে তুলতে পারছে না তার বিচার করছে। অতএব আমি মনে করি এই জাতীয় চোর, সমাজ বিরোধী, আলস্যপূর্ণ যে সমস্ত তৃণমূলের নেতা, তারা অন্তত সমাজের বিষয়, যোগের বিষয়, এই সমস্ত পবিত্র বিষয়ে যত কথা কম বলবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। পূর্ব বর্ধমান মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত করল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনার লগ্নে উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ কুণ্ডু। তিনি তার উদ্বোধনী বক্তব্যে কি জানাচ্ছেন শুনবো। আমরা মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবার তাদের বাৎসরিক সাংস্কৃতিক পরীক্ষার সাথে সাথে আমরা যে কর্মসূচি রেখেছি একটা
বিশেষ বার্তাকে সামনে রেখে সুস্থ সংস্কৃতি সুস্থ পরিবেশ এই বিষয় ভাবনাকে রেখে আমরা বাৎসরিক সাংস্কৃতিক পরীক্ষা এবং এরই সাথে সাথে কিছু বৃক্ষচারা প্রদান এবং এরই কিছু মানে উৎসাহমূলক বাচ্চাদের উৎসাহ জানানোর জন্য কিছু বক্তৃতা বা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা আজকে মেমারির পূর্ব বর্ধমানের মেমারিতে আমরা এই অনুষ্ঠানটা করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার খবর পেল সে পেয়েছে ছাড়পত্র নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খড়গদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।